জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে ১,৫৮১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩১,০০০-এরও বেশি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। সংবাদ সম্মেলনে আন্দোলনে নিহত শহীদদের নিয়ে কোনো রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়। রিপোর্ট সুমন মাহমুদের। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৮১ জন। এই আন্দোলনে আহত হয়েছে ৩১,০০০-এর বেশি মানুষ। নিহতদের বেশিরভাগই তরুণ এবং দারিদ্র পরিবারের। তাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে এই তালিকা চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা। এই তালিকা যাদের নাম এখনো যুক্ত হয়নি, পরবর্তীতে তাদের নাম যুক্ত করা হবে। প্রত্যেকটা শহীদ ব্যক্তির সব তথ্য পুরোপুরি নাই। এটা আসলে চূড়ান্ত তালিকা না, কিন্তু এই মানুষটা যে মারা গেছে এবং এটা যে বেসরকারিভাবে আসছে সেইটাই আমাদের এই তালিকার মূল অংশ। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রাথমিক তালিকাটির তথ্য যাচাইয়ের জন্য জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। এই কমিটি তথ্য যাচাই বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা জমা দিবে। আর শহীদ সদস্যদের নিয়ে কোনো ধরনের রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান স্বাস্থ্য বিষয়ক উপকমিটির এই সদস্য। আজকের যে সংখ্যাটা আমরা শহীদদের যে তালিকাটা পেয়েছি সেটা হলো ১৫৮১। এই ১৫৮১টা আমরা প্রত্যেককে ফোন দিয়ে পেয়েছি এবং অনেক বেশি ডেটা ছিল। সেই ডেটা থেকে আমরা ভেরিফাই করে ফোন দিয়ে কথা বলে ১৫৮১ পেয়েছি। আমরা সতর্ক নজর রাখবো যে ডেটাটার মধ্যে ডুপ্লিকেশন যাতে আবার না হয়, কোনো মিস ইনফরমেশন না হয়, কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো বিজনেস মাফিয়া যাতে সুযোগ না নিতে পারে, আমরা সেদিকে সতর্ক দৃষ্টি রাখবো। আসুন্না ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং রেড জুলাইয়ের নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।